আপনি কি কখনো এমন দুঃস্বপ্ন দেখেছেন যেটা বাস্তব মনে হয়? অ্যালেক্সের কাছে সেটাই বাস্তব হলো যখন তার বিমানের টিকিট তার জন্ম তারিখের সাথে মিলে যায় এবং এয়ারপোর্টে বাজে এমন এক গায়কের গান যে কিনা নিজেই মারা যায় বিমান দুর্ঘটনায়। তাতেই তার হৃৎপিণ্ড চিৎকার করে বলে, নামো। বিমান বিস্ফোরিত হওয়ার এই দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়, কিন্তু মৃত্যু থেমে থাকে না। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে একটি ইঙ্গিত, আর প্রতিটি কাকতালীয় ঘটনা, সেগুলো এক একটি ফাঁদ। অ্যালেক্স কি পারবে মৃত্যুকে ফাঁকি দিতে, নাকি তার ভাগ্য ইতিমধ্যে লেখা হয়ে গেছে? হৃৎপিণ্ড কাঁপানো এটি এমন একটি গল্প যার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। তাহলে বাঁচার পথ, সেটাই দেখবো এই ভিডিওতে। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হলো ফাইনাল ডেস্টিনেশন, এবং এটি 2000 সালে মুক্তি পায়। রোমাঞ্চকর সাসপেন্সে ভরপুর থ্রিলার এই মুভি, যা দর্শকদের নিয়ে যায় ভাগ্য এবং মৃত্যুর সঙ্গে লড়াইয়ের এক অলৌকিক যাত্রায়। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই মুভি। মুভির শুরুতে আমরা কিছু কলেজের ছাত্র দেখি যারা নিউ ইয়র্ক থেকে প্যারিসে ভ্রমণে যাচ্ছে। তারা সবাই এই ভ্রমণ নিয়ে খুবই উত্তেজিত ছিল। এখানে আমরা অ্যালেক্স নামে এক ছেলেকে দেখি যে কিছুটা অদ্ভুত বোধ করছিল। তার চারপাশেই সবকিছুই যেন তাকে কিছু বোঝাতে চায়। তারপর রিসেপশনে গেলে রিসেপশনিস্ট তাকে বলে তার বিমানের প্রস্থানের সময় তার জন্ম তারিখের সাথে মিলে গেছে। এখানে আমরা জানতে পারি তার জন্ম তারিখ 25শে সেপ্টেম্বর, আর তার প্রস্থানের সময় সকাল 9:25। তখন এয়ারপোর্টে একটি গান বাজছিল যার গায়ক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। অ্যালেক্স এমন অনেক ইঙ্গিত পাচ্ছিল যা তাকে বারবার ভাবতে বাধ্য করছিল। তবুও সে বিমানে উঠে পড়ে। বিমানে বসার কিছুক্ষণ পর আমরা দুইজন মেয়েকে দেখি যারা কিনা অ্যালেক্সের সাথে সিট বদল করতে চায়। অ্যালেক্স তার বন্ধু টডের সাথে বসার উদ্দেশ্যে আগের সিট ছেড়ে দেয়। নতুন সিটে বসে সে লক্ষ্য করে তার সামনের সিটের লক পিনটা ভাঙা। এসব দেখে তার মনে হচ্ছিল যেন কিছুই ঠিক নেই, আর তাই সে বিমান থেকে নেমে যেতে চায়। কিন্তু ততক্ষণে বিমানটা টেক অফ করে ফেলেছে। এখন আমরা দেখতে পাই বিমানটা টেক অফ করার পর একটা ত্রুটি দেখা দেয় এবং ওইটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে যাত্রীরা প্রচন্ড রকমের ভয় পায়। হঠাৎ বিমানের এক পাশটা ফেটে যায় এবং এর ফলে বিমানে থাকা মানুষগুলো বাইরে উড়ে যেতে থাকে। আর একটা সময় পর আমরা দেখি বিমানে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়, যাতে অ্যালেক্স সহ সবাই শিকার হয় এবং মারা যায়। তারপর অ্যালেক্স হঠাৎ জেগে ওঠে। এখন আমরা বুঝতে পারি এটা আসলে তার দুঃস্বপ্ন ছিল, কিন্তু সে সন্দেহ করতে শুরু করে, কারণ বাস্তবে তার সামনে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে যারা তার স্বপ্নে সিট বদল করতে এসেছিল। তারা এখন সিট বদলের কথাই বলছে। তখন অ্যালেক্স খুবই কনফিউজড হয়ে যায়, এই ভেবে যে এটা কি তার দুঃস্বপ্ন নাকি কোনো ভবিষ্যৎবাণী। তাই সে দ্রুত টডের পাশে সিটে বসে, আর বসার পর সে সামনের সিটের লক পিনটি চেক করে, যা সত্যি ভাঙা, এবং তার হাতে চলে আসে। তখন সে বুঝতে পারে সবকিছু তার দুঃস্বপ্নের মতোই হতে চলেছে। তাই সে এটিকে দুঃস্বপ্ন নয়, বরং একটি ভবিষ্যৎবাণী মনে করছিল। এমন ঘটনার সাক্ষী আমরা নিজেরাও কখনো না কখনো হয়েছি, যেখানে আমাদের মনে হয় এই ঘটনা তো আমরা এর আগেও কোথাও দেখেছি। বিভ্রান্ত অ্যালেক্স বুঝতে পারছিল না কি করা উচিত। সে চিৎকার করে বলে এই বিমান বিস্ফোরিত হতে চলেছে। তার কথা শুনে যাত্রীরা সবাই ভয় পেয়ে যায়। তার সহপাঠী কার্টার তার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, ফলে তাদের দুজনকে বিমান থেকে বের করে দেওয়া হয়। এটা দেখে তার সহপাঠীরাও বিমান থেকে নেমে যায়। তখন অ্যালেক্স সবাইকে বলে যে বিমানটিকে সে বিস্ফোরিত হতে দেখেছে। তার কথা শুনে কার্টার আবার তার সাথে ঝগড়া শুরু করে। এর মধ্যে বিমান টেক অফ করে, কিন্তু পরবর্তী ঘটনা একদম অবিশ্বাস্য, কারণ অ্যালেক্সের ভবিষ্যৎবাণী সত্য হয়। টেক অফের পর বিমানটি বিধ্বস্ত হয় এবং একটি বড় বিস্ফোরণ ঘটে। সবাই অবাক হয়ে অ্যালেক্সের দিকে তাকায়। এখন তারা অ্যালেক্সকে ভয় পেতে শুরু করে। অ্যালেক্সের বন্ধু টডের ভাইও সেই বিমানে ছিল। যেহেতু তারা বেঁচে গিয়েছিল, তাই দুইজন গোয়েন্দা তদন্তের জন্য আসে। কিন্তু তারা অ্যালেক্সের উপর সন্দেহ করছিল, কারণ সে বিমানের বিস্ফোরণের ভবিষ্যৎবাণী করেছিল। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় তারা তাকে গ্রেফতার করতে পারেনি। এরপর তাদের বাবা মা এসে তাদের নিয়ে যায়। ওই অ্যাক্সিডেন্টের 39 দিন পর কলেজে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়, কারণ সেই দুর্ঘটনায় 39 জন মারা গেছিল। সব ছাত্র ও অভিভাবক সেই স্মরণ সভায় অংশ নেয়, কিন্তু টডের বাবা অদ্ভুতভাবে অ্যালেক্সের দিকে তাকাচ্ছিলেন, কারণ তিনি তার ছেলের মৃত্যুর জন্য অ্যালেক্সকেই দায়ী করছিলেন। কিন্তু টড জানতো এখানে অ্যালেক্সের কোনো দোষ নেই। তবুও তাদের দেখা করতে বাধা দেওয়া হয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন শিক্ষকও অ্যালেক্সের উপর খুবই ক্ষুব্ধ ছিল। তার সাথে কথা বলতে চাইলেই এড়িয়ে চলে। অ্যালেক্সের বন্ধু ক্লেয়ারই একমাত্র তার সাথে ছিল। তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করছিল, ভেবেছিল তারা মৃত্যুকে পরাজিত করেছে। কিন্তু এটি তাদের সবচেয়ে বড় ভুল ধারণা ছিল, কারণ মৃত্যু নির্ধারিত ব্যক্তির কাছে যে কোনো রূপে ফিরে আসে। অ্যালেক্স রাতে একটি সংবাদপত্র পড়ছিল, তখন একটি পেঁচা তার জানালায় এসে বসে। সে পেঁচাটিকে তাড়াতে সংবাদপত্র ছুঁড়ে মারে। সংবাদপত্রটি ফ্যানে আটকে যায় এবং ছোট ছোট টুকরা হয়ে যায়। একটি টুকরো অ্যালেক্সের কাছে উড়ে আসে
যার উপর টডের নাম লেখা ছিল। এখানে আমরা দেখি মৃত্যু তাকে ইঙ্গিত দিচ্ছিল যে তার পরবর্তী লক্ষ্য টড। সে সময় টড তার বাথরুমে ছিল আর পানিতে পিছলে গিয়ে একটি তার তার গলায় জড়িয়ে যায়। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে মারা যায়। অ্যালেক্স তাড়াতাড়ি টডের বাড়িতে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। টডের বাবা মা মনে করে টড আত্মহত্যা করেছে, কিন্তু অ্যালেক্স তাদের বোঝানোর চেষ্টা করে টড এমন কিছু কখনোই করতে পারে না। পরের দিন অ্যালেক্স ক্লেয়ারের কাছে যায়, কারণ ক্লেয়ারই একমাত্র তাকে বিশ্বাস করত। অ্যালেক্স মনে করে টড আত্মহত্যা করেনি। তারা দুজন একটি মর্গে যায়, যেখানে একটি লোক তাদেরকে জানায় এটি আত্মহত্যা ছিল না, কারণ টড তার গলার তার খোলার চেষ্টা করছিল। তার মানে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। মৃত্যু সবার কাছে নির্দিষ্ট রূপে আসে, যা অ্যালেক্স বিমান থেকে নেমে পরাজিত করেছিল। কিন্তু এর মানে এই নয় যে সে মৃত্যু থেকে পালিয়েছে। টডের অবস্থা থেকে মনে হচ্ছিল যে মৃত্যু তাদের জন্য ষড়যন্ত্র করছে। অ্যালেক্স আর ক্লেয়ার একটি কফি শপে বসে এটি নিয়ে আলোচনা করে তারা কিভাবে মৃত্যুর পরবর্তী পরিকল্পনাকে পরাজিত করবে। অ্যালেক্স একবার মৃত্যুকে পরাজিত করেছিল এবং সে পরবর্তীবারও তা পরাজিত করতে চায়। সব বেঁচে যাওয়া বন্ধুরা কাকতালীয়ভাবে একত্রিত হয়। হঠাৎ একটি বাস কার্টারের বন্ধুকে ধাক্কা দেয় আর এর ফলে সে মারা যায়। সবাই খুবই বিচলিত হয়। তারা বুঝতে পারে তারা মৃত্যুকে এড়াতে পারেনি। মৃত্যু এখনো তাদের চারপাশে ঘুরছে। সেদিন রাতে অ্যালেক্স টিভিতে খবর দেখে এবং সে জানতে পারে বিমানে বিস্ফোরণ কোথায় ঘটেছিল এবং কিভাবে এটি এগিয়েছিল। সে তার সিটের বিন্যাস পরীক্ষা করে। তখন সে জানতে পারে মৃত্যুর প্রথম লক্ষ্য ছিল টড, এবং সে সবকিছু বুঝতে পারে পরবর্তী লক্ষ্য কে হবে। এখন সে মৃত্যুর শৃঙ্খলার ক্রম পুরোপুরি বুঝতে পারে। সে দেখে টড এবং তার ভাই আর নেই। এখন পরবর্তী লক্ষ্য তার শিক্ষক। সে তৎক্ষণাৎ তার শিক্ষকের বাড়ি যায়, যিনি জানালা দিয়ে উঁকি দিয়ে অ্যালেক্সকে দেখছিলেন। অ্যালেক্সকে দেখে শিক্ষক মনে করেন যে সে তাকে শেষ করতে এসেছে। তিনি তাড়াতাড়ি পুলিশ ডাকেন। পুলিশ এসে অ্যালেক্সকে কিছু খুঁজতে দেখে। তারা তাকে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে যে সে সেখানে কি করছিল। অ্যালেক্স তাদের সবকিছু খুলে বলে। সে বলে এখন মৃত্যুর লক্ষ্য তার শিক্ষক। পুলিশ তার কথায় একমত হয় না, কিন্তু তাদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না দেখে তারা তাকে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা শিক্ষককে দেখি যে একটি মিউজিক প্লেয়ার বাজাচ্ছিল। সে সেখানে সেই গানটি বাজাচ্ছিল যেটি এয়ারপোর্টে বাজছিল। তিনি একটি কাপে গরম চা ঢালেন এবং কেন জানি বিভ্রান্ত হয়ে তা ফেলে দেন। পরে তিনি একই কাপে বরফ ও পানীয় যোগ করেন, ফলে কাপটি ফেটে যায়। তিনি কাপটি কম্পিউটারের কাছে নিয়ে যান এবং কাপের পানীয় কম্পিউটারে পড়ে যায়, ফলে কম্পিউটারে বৈদ্যুতিক শক সার্কিট হয়। শিক্ষক এটি পরীক্ষা করতে গেলে একটি বিস্ফোরণ ঘটে। একটি কাচের টুকরো তার গলায় আঘাত করে। পরিস্থিতি আরো খারাপ হয় যখন তিনি ছুরির উপর রাখা একটি কাপড় তুলতে গিয়ে ছুরি দিয়ে আঘাত পান। অ্যালেক্স পৌঁছানোর আগেই সবকিছু ধ্বংস হয়ে যায়। শিক্ষক গুরুতর আহত হয় এবং তার অবস্থা খুবই খারাপ হয়। তবুও অ্যালেক্স তাকে বাঁচানোর চেষ্টা করে। হঠাৎ উপর থেকে একটি চেয়ার পড়ে, যা ছুরিটিকে আরো গভীরভাবে বিদ্ধ করে এবং শিক্ষকটি ওইখানেই মারা যায়। এখানে বিভ্রান্ত হয়ে অ্যালেক্স শিক্ষকের শরীর থেকে ছুরিটি বের করে নেয়, কিন্তু সে বুঝতে পারে সে নিজেকে কত বড় বিপদে ফেলেছে। ওইখানে গ্যাসও চালু ছিল। অ্যালেক্সের একজন বন্ধু যে ওই বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল, সে তাকে ওখান থেকে বের হয়ে আসতে দেখে। অ্যালেক্স বের হয়ে আসার সাথে সাথেই বাড়িটি বিস্ফোরিত হয়। পুলিশ সেই বন্ধুর বর্ণনা অনুযায়ী অ্যালেক্সকে খুঁজতে বের হয়, কিন্তু অ্যালেক্স তার বাড়িতে ছিল না। শুধুমাত্র ক্লেয়ারই জানতো সে কোথায়। সে কার্টার আর অ্যালেক্সের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বন্ধুকে নিয়ে অ্যালেক্সের কাছে যায়, কারণ সে জানতে চায় পরবর্তী লক্ষ্যকে। তারা অ্যালেক্সকে একটি জায়গায় খুঁজে পায়। তারা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছু বলতে প্রস্তুত ছিল না, কারণ বলেও কোনো উপকার হচ্ছিল না। এখানে পরবর্তী লক্ষ্য ছিল কার্টার। অ্যালেক্স মানা করে দেয়। সে রেগে গিয়ে বলে মৃত্যু তো হবেই, তাই সে তার ইচ্ছে মতো মরতে চায়। সে দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে। সে খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। তারপর সে গাড়িটি রেল লাইনে নিয়ে গিয়ে থামিয়ে দেয়। অ্যালেক্স, ক্লেয়ার এবং তাদের বন্ধু গাড়ি থেকে নেমে যায়, কিন্তু কার্টার নামে না। তিন বন্ধু মিলে কার্টারকে বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই আমরা দেখতে পাই সামনে থেকে ট্রেনও আসছিল। তখন কার্টার নিজে ভাবে সে এভাবে মরতে চায় না। সে গাড়িকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। এখন এটি নিশ্চিত হয় যে মৃত্যু তার জন্য এটি পরিকল্পনা করেছে। কার্টার গাড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু গাড়ির দরজা লক হয়ে গেছে। সে সিট বেল্ট খোলার চেষ্টা করে, কিন্তু তাও খোলে না। কার্টারের মৃত্যুর সময় এসে গেছে, কিন্তু অ্যালেক্স আরেকবার মৃত্যুকে পরাজিত করে। সে কার্টারকে গাড়ি থেকে বের করে বাঁচায়। এখন অ্যালেক্স মৃত্যুকে পরাজিত করেছে। তাহলে পরবর্তী লক্ষ্যকে? এখানে আমরা বুঝতে পারি মৃত্যুকে পরাজিত করলে এটি তার পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যায়, কিন্তু পরবর্তী লক্ষ্যকে
তা জানতে তারা খুব দেরি করে ফেলেছে, কারণ পরবর্তী লক্ষ্য ছিল তাদের সাথে সেই সঙ্গী বন্ধু। ট্রেনটি গাড়ির এক পাশে ধাক্কা দেয়, যা তাদের বন্ধুকে আঘাত করে। এটি তার গলা উড়িয়ে দেয়, এখানে সেও মারা যায়। অ্যালেক্স বুঝতে পারে মৃত্যুকে পরাজিত করলে এটি বর্তমান লক্ষ্যকে উপেক্ষা করে পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যায়। কার্টার যেহেতু বেঁচে গেছে, তাই ক্লেয়ার আর অ্যালেক্সই আছে বাকি খালি। তাই পরবর্তী লক্ষ্য ছিল অ্যালেক্স। অ্যালেক্স নিজেকে ক্লেয়ারের কেবিনে আটকে রাখে এবং দরজায় স্ট্রিপ লাগিয়ে দেয়। তখন সে আবার সিটের বিন্যাস মনে করার চেষ্টা করে। এখন সে জানতে পারে মৃত্যুর লক্ষ্য সে নয়, বরং ক্লেয়ারই হলো তার আসল লক্ষ্য, কারণ ক্লেয়ার তার সামনের সিটে বসেছিল। ক্লেয়ার অ্যালেক্সের জন্য খুবই চিন্তিত ছিল। সে পুলিশকে অ্যালেক্সের ঠিকানা জানায় যাতে তারা অ্যালেক্সকে বাঁচাতে পারে। অ্যালেক্স ক্লেয়ারকে বাঁচাতে যাচ্ছিল, তখন সেখানে পুলিশ চলে আসে। অ্যালেক্স তাড়াতাড়ি পালিয়ে যায়, কারণ সে জানতো তারা কোনোভাবেই তাকে সাহায্য করতে পারবে না। অন্যদিকে আমরা দেখি ক্লেয়ারের বাড়িতে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ক্লেয়ার তার কুকুরকে বাঁচাতে নিচে চলে আসে। হঠাৎ সুইমিং পুল ভেঙে যায় এবং পানিতে কারেন্ট সৃষ্টি হয়। ক্লেয়ার কোনো রকম তার কুকুরকে বাঁচায় এবং নিজেকে বাঁচাতে সিঁড়ি বেয়ে উঠে। সে তাড়াতাড়ি গাড়িতে বসে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে সে আটকা পড়ে যায়। এখন এদিকে আমরা দেখি অ্যালেক্সও সেখানে পৌঁছে গেছে। সে ক্লেয়ারকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু গাড়ির চারিপাশে আগুন ধরে যায় এবং বৈদ্যুতিক তার তার গাড়ির উপর পড়ে। এখানে প্রকাশ পায় মৃত্যু ক্লেয়ারের জন্য এই নকশাটাই তৈরি করেছিল, কিন্তু অ্যালেক্স এখানেও মৃত্যুকে পরাজিত করে। সে গাড়ি থেকে বৈদ্যুতিক তারটি সরায় এবং ওই সময়ে ক্লেয়ারও গাড়ি থেকে নেমে যায়। তখন গাড়িতে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এই দৃশ্য দেখে মনে হয় অ্যালেক্স ওই বিস্ফোরণের পর আর বেঁচে নেই। এরপর 6 মাস পরে দৃশ্য দেখানো হয়, যেখানে ক্লেয়ার আর কার্টার প্যারিসে ভ্রমণে যাচ্ছিল এবং অ্যালেক্সকেও তাদের সাথে দেখা যায়। এখন আমরা বুঝতে পারি সে এখনো বেঁচে আছে। তিনজন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিল এবং মৃত্যুকে পরাজিত করেছে। অ্যালেক্স বুঝতে পারে মৃত্যুর শৃঙ্খলা এখনো থামেনি, কারণ সে কার্টার এবং ক্লেয়ারের জীবন তো বাঁচিয়েছে, কিন্তু তার সময়ে কেউ হস্তক্ষেপ করে না। সে ভাবছিল তার পালা এখনো বাকি, এবং সে ঠিকই ভাবছিল। তখন একজন লোক সেই গান গাইতে শুরু করে যা এয়ারপোর্টে বাজছিল, যার কারণে অস্বস্তি বোধ শুরু হয় অ্যালেক্সের এবং সে চলে যেতে শুরু করে। তখন ক্লেয়ার একটি আসন্ন বাস লক্ষ্য করে এবং অ্যালেক্সকে সংকেত দেয়। সে বাসের দুর্ঘটনার থেকে বেঁচে যায়, কিন্তু বাসটি একটি টাওয়ারে গিয়ে ধাক্কা দেয়, যা একটি সাইনবোর্ডকে ক্ষতিগ্রস্ত করে, আর সেই সাইনবোর্ডটি অ্যালেক্সের দিকে পড়তে শুরু করে। হঠাৎ কার্টার আসে এবং তাকে বাঁচায়। অর্থাৎ মৃত্যু অ্যালেক্সের জন্য এটি পরিকল্পনা করছিল, যা তারা থামিয়ে দিয়েছে। তাহলে মৃত্যু তার পরবর্তী লক্ষ্যের দিকে যাবে, যেটা ছিল কার্টার। এখানে সাইনবোর্ডটি কার্টারের দিকে যেতে দেখানো হয়, কিন্তু আমরা এখানে জানি না যে কার্টার বেঁচে আছে নাকি মারা গেছে। এটি পরবর্তী অংশে দেখানো হবে এবং এখানে মুভির অংশ শেষ হয়।